আপনার পরাজিত শক্তি আবার ওই সকল সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ওই অঞ্চলে আপনার একটি সংঘাত, ওই অঞ্চলে একটি মানে আপনার করার একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে আমাদের রাষ্ট্রের সাথে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাবে এবং চালানোর পরিকল্পনা চলছে। আমরা জোর দিয়ে বলছি চলছে। কোথায় চলছে? আপনি দেখেন আজকে ভারতীয় মিডিয়াগুলা আপনারা যদি দেখি তাহলে দেখবেন ভারতীয় মিডিয়াগুলো কি পরিমাণ অপপ্রচার করছে। কেন করছে আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই বুঝি, ওদেরকে করানো হচ্ছে। তো আমরা এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত, আমাদের অভ্যন্তর যেমন রয়েছে, আমাদের প্রতিবেশী বন্ধুবেশী ভারত, ওরা আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, তাদের অবাধ বাণিজ্য, তাদের বাংলাদেশের অবাধ বাজার ব্যবস্থা, শুধু নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্যই এই বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং লিপ্ত হয়ে আছে। তারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় শত্রুতে রূপান্তরিত হয়েছে। অত্যন্ত বিষয়, আজকে মায়ানমারে আমরা দেখছি আরাকান আর্মি মায়ানমারের পুরো একটা অঞ্চল দখল করে নিয়েছে এবং আমরা এও দেখছি মায়ানমার নতুন করে আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, ওই প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের যে বাংলাদেশ যে মানচিত্র রয়েছে, ভৌগোলিক অবস্থান রয়েছে, তাদের মানচিত্রের মধ্যে যদি আমাদের মানচিত্র তারা অন্তর্ভুক্ত করে, তাহলে আমাদের আপত্তি রয়েছে। ওই প্রতিবেশী রাষ্ট্র আমরা অনেকেই মায়ানমারের যে মিডিয়াগুলা, আমরা বাংলাদেশের জনগণ তেমন একটা দেখি না। আমরা দেখি না বিদায় হয়তো আমরা মায়ানমার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অনেক কম। আমি আমাদের যুব সমাজকে, আমাদের ছাত্র সমাজকে, বাংলাদেশের আপময় জনগণকে এবং বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা মায়ানমারের মিডিয়াগুলো দেখবেন, তাহলে আমাদের বাস্তব চিত্র, মায়ানমারের বাস্তব চিত্র আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। ওই মায়ানমারের সাথে আপনারা জানেন, কেন জানি না, মায়ানমারের সাথে আপনার ইন্ডিয়া খুবই অতবত্ত সম্পর্ক। আরাকান আর্মিকে তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে এবং ইন্ডিয়ার মিডিয়াগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো ওই মিডিয়াগুলো আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে যেন তারা আমাদের এই অংশে হামলা করে, মানে এখানে যেন একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে। তো হয়তো বা তারা করতে পারে। আমরা রিসেন্টলি পাকিস্তানে দেখেছি, এই যে আমরা পাকিস্তানে দেখেছি একটা সেনা চৌকি আফগানিস্তানের এই যে সামরিক বাহিনী তারা দখল করে নিয়েছে। তাও কাদের মাধ্যমে নিয়েছে? তেহরিক-ই তালিবান তাদেরকে সহযোগিতা করেছে। একটা যোদ্ধা দল যখন একটা বিজয় অর্জন করে, তখন তাদের শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে স্পিড থাকে। ওই স্পিডের কারণে তারা তাদের প্রতিবেশী বা তাদের পার্শ্ববর্তী কে আছে না আছে, তারা কার কতটুকু শক্তি তারা সেটা দেখতে চায় না, কারণ তার শরীরের মধ্যে স্পিড আছে। ওই স্পিডটাকে কাজে লাগিয়ে যদি ভারত আমাদের সাথে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী বিন্দু, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।